আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটা নতুন লং ভিডিও নিয়ে আবারও হাজির হচ্ছি। আজকে আমরা একসাথে রান্না করব, আর সেই সাথে গল্প, হাসি আর কিছু জীবনের কথা সব মিলিয়ে একটা চা চক্রের মতো আর আনন্দের পরিবেশ তৈরি হবে। আর কিছু আনন্দ তৈরি হতে পারে রান্নার মাঝে। তো দেখতে থাকুন বন্ধুরা। রান্না করতে করতে একটা জিনিস বুঝে গেছি, এই জীবনটাও ঠিক রান্নার মতো, মশলা কম হলে স্বাদ নাই, আর বেশি হলে তো কোনো কথাই নাই, সেটা আর খাওয়া যাবে না। তো আর বেশি হলে সব জ্বালা করে, এটা কিন্তু দেখবেন যে কোনো মশলা মানে সাংসারিক হোক বা সংসারের মানুষদের হোক, সবাই হোক, একটা বিরক্তিকর ভাব এসে করে তাদের ভিতরে। তাই জীবনে তেমন কোনো কিছু বেশি হলে সমস্যা, আর কম হলে টানাটানি, এটা কিন্তু প্রত্যেকটা আমরা মেয়েরা এটা উপভোগ করি। 19 থেকে 20 হলেও সেটা দেখা যায় যে আমাদের সবকিছু আমাদের দোষ। আমরা মানুষ, মানুষ মাত্র হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। ভুল ত্রুটি, ভালোবাসা, ঝাল মিষ্টি টক সবকিছু নিয়ে তো সংসারের একটা মিষ্টি ভাব চলে আসে, তাই না? ধৈর্য কম হলে সম্পর্ক নষ্ট, আর ধৈর্য বেশি হলে মানুষ ভাবে এটা তো খুব বেশি ভালো। এটা একটা ধৈর্যের ব্যাপার। দিন ছেলেটা, আমি অবশ্য এভাবে দেখেছিলাম একটা, মানে ওদের রাস্তায় যে ডিম বিক্রি করে ওদের একটা কাজে গেছিলাম, তখন দেখছিলাম এভাবে ছেলে কত কত, যেটা জানি না সেটা বলতে তো কোনো সমস্যা নাই। তো আমি বাসায় এসে ট্রাই করি, প্রথমবার একটু হয়, এই যে দেখেন একটু ইউটিউব আছে। আসলে এরকমই করতে করতে এটা একটা ধৈর্যের ব্যাপার। তো ধৈর্য ধরে কাজ করলে মাশাআল্লাহ সবকিছুই সুন্দর হয়, আর কাজটা পরিপূর্ণ হয়। তাই আজকে এই 1.5 চামচ ধৈর্য দিলাম রান্নার ভিতরে। সবসময় তো আমরা ধৈর্য রাখি, 1.5 চামচ ধৈর্য দিয়ে দিলাম রান্নার ভিতরে। আর 1 চামচ হচ্ছে আত্মসম্মান। এগুলো হচ্ছে আত্মসম্মান, কারণ রান্না করতে গেলে তো সবকিছু লাগে। খারাপ বললে তো তখন আত্মসম্মানে লাগবে। তাই সব মিলিয়ে আর একটু হাসি, সব মিলিয়ে জীবনটা রেসিপি করে নিতে হবে খুব সুন্দর এবং আনন্দময়। আর হচ্ছে যে দেখো, আমরা যতই ব্যস্ত থাকি না কেন, একটু নিজের জন্য সময় নিতে হবে। রান্না আমার কাছে শুধু খাবার না, এটা একটা ভালোবাসার স্থান। চুলার আগুনটাও ধীরে ধীরে জ্বলতে মনে করিয়ে দেয়, ধীরে করো, তাড়াহুড়ো করে ঠিকই কিছু ভাবে সিদ্ধ হয় না। তাড়াহুড়ো করলে দেখা যায় ঝোল কমে যায়, সবকিছু করে যায়, কিন্তু তরকারি সিদ্ধ হয় না। তারপরে কত কিছু শুনতে হয়। তো রান্নার সময় একটু মনোযোগটা খুবই প্রয়োজন। মাঝে মাঝে একটু রান্নার মাঝে মাঝে একটু মজার কথাগুলো বলতে হয়। আর হ্যাঁ, যদি আমার মতো তোমরা মাঝে মাঝে লবণ বেশি দিয়ে ফেলো, চিন্তা করো না ভাই, জীবনে সবাই লবণ ভুল করেই বেশি দেয়, কেউ কারোর দিকে দেখায় না, শুধু নিজের ভুলটা মনে রাখে। কিন্তু খাবারে লবণ বেশি হলে যেমন আলু বাড়িয়ে ঠিক করা যায়, কিন্তু জীবনেও ভুল করলে মানুষ ঠিক হয়ে যায়, যদি পাশে ভালো কেউ থাকে। তো আজকে রান্না করছি, এই খাবারের স্বাদ পরিবারের সাথে ভাগ করলে, তেমনি সুখও ভাগ করলে বাড়ে, দুঃখটা ভাগ করলে কমে। কিন্তু আজকাল মানুষ সুখ দেখাতে ব্যস্ত আর দুঃখ লুকাতে ব্যস্ত। আসলে সত্য কথা, মানুষ যতটা হাসে বাইরে ভিতরে ততটাই ক্লান্ত থাকে। যাই হোক, চলো চুলার দিকে একটু বেশি খেয়াল দেয়, কারণ গল্পে ডুবে গেলে আবার ভাজা পোড়া হয়ে যাবে রান্না সবকিছু, তখন আর পরিবারের ভালোবাসা সব একেবারে কোথায় চলে যাবে, কেউ আমরা খুঁজে পাবো না। তো আমি এখন এটার ভিতরে এগুলো দিয়ে দিচ্ছি, একদম অল্প পরিমাণে রান্না করছি। আর যাই হোক, এটা আর খাবার পড়া মানে তুমি জানো, আমরা সবাই জানি, যদি দেখে তাহলে আজকে আমার উপরে আর গোটা সংসারের ভার চলে আসবে। কি করলাম, কোথায় মনোযোগ ছিল, সারাদিন মোবাইলে ডুবে থাকি, রান্না বান্নার দিকে কোনো খেয়াল নাই। তো যেটা হয়ে থাকে সেটাই আমাদের সাথে আর কি। তো বন্ধুরা, আজকে রান্নাটা তোমাদের সাথে করতে করতে একটা জিনিস আবার মনে হয়েছে, জীবনে যার সাথে রান্না করে এই ছোট মুহূর্ত গুলো ভাগ করা যায়, সেই মানুষই আসলে কাছে। টাকা পয়সা, দামি জিনিস এসব এক পাশে, দিনের শেষে এই ঘর, হাসি আর এক টুকরো শান্তি আসল সুখ। চলো বন্ধুরা, খাবারটা প্রস্তুত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, আর যদি বলবে পরে কি রান্না করতে চাইবো, আর কি ধরনের গল্প শুনতে চাও সেটা বলতে পারো। তো আমার রান্না ভিডিওটা আবারও বলছি, যদি তোমাদের ভালো লাগে, তো খাবারটা প্রস্তুত, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট দিয়ে বলবে পরে কি রান্না করতে
চাইবো মানে আমি চাইবো তোমাদের কি ধরনের রান্না পছন্দ। গল্প তো চলবেই, আর গল্প তো রান্নার মাঝে চলবে, আমাদের জীবনটা একটা গল্পের মতো। তো তোমাদের সঙ্গে প্রতিদিন নতুন কিছু নিয়ে চলে আসবো সামনে লং ভিডিও। নিজেরা ভালো থেকো, পরিবারের খেয়াল রেখো, আর মনে রেখো জীবনটা কঠিন, কিন্তু আমরা আরো শক্ত করে ফেলি জীবনটাকে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।